হ্যালো, গুড মর্নিং সবাইকে। দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হয়ে বসে গেছি বাসে বাড়ির জন্য। বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ঠিক আছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, অনেক বেশি খিদা পাচ্ছে, তাই এখানে একটা ব্রেড এনে খেয়ে নিচ্ছি বসে বসে একা। ঠিক আছে, তারপর খাওয়া শেষ করে একটু নিজের মতন বসে বাইরের দিকটা একটু দেখছি। বাইরের জানলা, বাইরের প্রাকৃতিক পরিবেশ। অনেক দিন বাদে বাড়ি যাচ্ছি, তো এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম একা একা বসে বসে। ঠিক আছে, ধীরে ধীরে বাড়ির দিকে প্রায় পৌঁছে গেছি বলতে গেলে। তো আস্তে আস্তে করে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এদিকে একটু রাস্তাঘাটগুলো দেখছিলাম অনেক দিন বাদে। ঠিক আছে, অনেক ক্লান্ত লাগছে, শরীরটা আর পেরে উঠছি না। তারপর এখানে এই রাস্তাঘাটগুলো দেখে দেখে যাচ্ছিলাম, প্রাকৃতিক পরিবেশ কতটা সুন্দর দেখো। ঠিক আছে, তো শরীরটা ভীষণ খারাপ লাগছে, নিজেকে কোনোদিন এভাবে দেখিনি। আস্তে আস্তে করে আস্তে আস্তে করে শরীরটা মানে কষ্টে আর ভেঙে পড়ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তো দেখছি আর কি করা যায়, একাই তো যেতে হবে, কিছু করার নেই। তো এই ধীরে ধীরে যাচ্ছি, তারপর নেমে পড়লাম বাস থেকে। নেমে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। ঠিক আছে, যেতে 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 বাড়িতে ডাইরেক্ট গিয়ে বাস কোনো কিছু ড্রেস চেঞ্জ না করেই বাস মাকে বললাম, মা খেতে দিয়ে দাও, কারণ ভীষণ খিদা পেয়েছে। সকাল থেকে আমার তেমন কিছুই খাওয়া হয়নি, তো খেতে বসে গেছি। এখানে ভাত আর কী তরকারি দিয়েছিল। ঠিক আছে, খেতে বসে গেছি। ফার্স্ট ফ্রেশও হইনি, আগে খেতে বসে গেছি, কারণ শরীরটা ভীষণ দুর্বল, ভীষণ খারাপ লাগছে। মানে এতটাই কষ্ট লাগছে যে বলে বোঝাতে পারবো না, নিজেকে কোনো দিন এভাবে আমি দেখিনি। তারপরে খাওয়া ফিনিশ করে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে তারপরে এলাম রুমে। ছাদের উপরে আমি আছি একা, কারণ হচ্ছে আমি এখন আলাদাই থাকবো। বাড়ির লোককেও মানে এখন ছুঁতে ছুঁতে দেওয়া বারণ, কারণ এই অবস্থায় বাড়ির কাউকে যদি ছুঁই তাহলে বাড়ির কারোরও হয়ে যেতে পারে, এটা পুরোটাই ছোঁয়াচে বলতে গেলে। তো এখানে মা আমাকে নিম পাতা দিয়ে গেছে। তো নিজের খাটটা নিজেকেই তো সাজাতে হবে, আর কিছু করার নেই, কারণ ওরাও এখন আসতে পারবে না আমার কাছে। ঠিক আছে, তাই জন্য নিজে নিজে এই যে নিম পাতাগুলো ভালো করে সুন্দর করে গুছিয়ে খাটে বিছানায় দিলাম। তারপরে আর কি করব, ভালো লাগছিল না, ভাবলাম একটু বাইরে যাই, বাইরে গিয়ে একটু বাড়ির ছাদটা একটু ঘুরি, একটু হাওয়া খাই। তার জন্য গিয়ে একটু বাইরের জিনিসগুলো এই যে দেখছিলাম, গাছ টাছ একটু একটু নিজেকেও দেখছিলাম। নিজেকে এভাবে কোনো দিন দেখিনি, ভীষণ অসহায় লাগছিল। এই যে একটা একটা করে মুখে বেরানো স্টার্ট হয়েছে সবে মাত্র, দেখতেই পাচ্ছ। তো মুখটা ধীরে ধীরে আমার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, ভীষণ খারাপ লাগছে, মানে নিজেকে কোনো দিন এভাবে দেখিনি। হয়নি এর আগে আমার কোনো দিন, ফার্স্ট টাইমই হয়েছে। শুনেছি এটা একবারই নাকি হয়, এটা হচ্ছে বসন্ত, যেটা বলে বসন্ত, চিকেন ফক্স। তো বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ শরীর কতটা ক্লান্তি। তারপরে ফার্স্ট টাইম এরকম হয়েছে, মানে এই তো কষ্ট আছেই, তারপরে আবার পিরিয়ডও হয়েছে একসঙ্গে। তো পিরিয়ডের একটা প্রবলেম, মানে দুটো একসাথে কষ্ট এতটাই হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না, ভীষণ কষ্ট হচ্ছিলো। নিজেকে ভীষণ 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 কষ্ট লাগছিলো। তো একটু হাওয়াটাও খেলাম, হাওয়াটাও খেয়ে রুমে চলে গেলাম, কারণ বেশি হাওয়াটাও খাওয়ানো যাবে না শরীরে, শরীর খারাপ লাগবে। ঠিক আছে, তো এখানে রুমের মধ্যে চলে এলাম। এসে কি করব, ভালো লাগছে না, ভীষণ মন খারাপ করছে, শরীরটাও ভীষণ দুর্বল, খারাপ লাগছে। মানে কিছু করারও নেই, এগুলো তো ফেস করতে হবে, কি করব বলো, দেখতেই পাচ্ছ কতটা কতটা কষ্ট হচ্ছে আমার। তো এইভাবে আস্তে আস্তে করে আমি একটু শুয়ে পড়লাম, কারণ আর পারছিলাম না, পেরে উঠছিলাম না, এতটাই আমার কষ্ট হচ্ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ আমি শুয়ে পড়েছি একটু, শরীর ভীষণ ক্লান্তি লাগছে, দুর্বল লাগছে। তো এই যে নিম পাতাগুলো বলেছিল গায়ে একটু একটু চুলকালে একটু একটু দিয়ে চুলকানোর জন্য, তো দিচ্ছিলাম, ওরকম একটু জড়িয়ে টড়িয়ে শুয়ে পড়েছি। ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ আমাকে, একা আছি আপাতত, রুমে একাই থাকবো, কেউ আশেপাশে আসবেও না। ঠিক আছে, এভাবেই আমাকে থাকতে হবে বেশ কিছুদিন, জানি না কবে সুস্থ হব, ভীষণ কষ্ট লাগছে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করা যাতে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই, ভালো হয়ে যাই। তারপর রাত্রে ডিনারটা মা দিয়ে গেল। তো এই যে বসছি, রুটি দিয়ে গেছে, রুটি আর তরকারি। তো রুটি আর তরকারি বসে গেছি খেতে, কিছু করার নেই, খেতে হবে।
না হলে কিছু করারও নেই, তাই না? তো এগুলো খুব ব্যথা, গা হাত পা ভীষণ ব্যথা করছে। তো ধীরে ধীরে বসে খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে তাড়াতাড়ি করে, কারণ শরীরটা ভীষণ উইক লাগছে আর পেরে উঠছি না। ভীষণ এগুলো চুলকাচ্ছে, যে আস্তে আস্তে করে বেরিয়েছে মুখে, তো যা দেখলে ফুল বডিতেও কম বেশি বেরিয়েছে অনেকটাই, ঠিক আছে? তো ধীরে ধীরে আমি আরও বেশি ক্লান্তিতে মানে পড়ে যাচ্ছি, কি বলবো বুঝতে পারছি না। মানে ভীষণ কষ্ট হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, খাওয়া দাওয়া করতে হবে, খেতেও হবে, ঘুমাতেও হবে, কিছু করার নেই, ঠিক আছে? খাওয়া দাওয়া করে আজকের মতন ঘুমাবো, গুড নাইট। তো কালকে আবার আসবো নতুন